আসসালামু আলাইকুম। আমাদের দেশে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোর সার্ভিস যে কেমন তার একটি বড় শিরোনাম বা খবর সামনে এসছে। সেটি হচ্ছে গাজীপুরে হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যু। দর্শক বুঝতে পারছেন যে একটা লিফটের মধ্যে ৪৫ মিনিট ধরে আটকে ছিল। সেখানে যে খবরে বলা হচ্ছে লিফটম্যানকে কল করা হয়েছে, ৩ জন লিফটম্যানকে, কেউ আসেনি সময় মতো। তারপরে ভেতর থেকে তারা 999-এ কল দেওয়ার পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়, তারপরে এসে তারা উদ্ধার করে। এই হচ্ছে আমাদের হাসপাতালের রোগীদের যে সার্ভিস দেওয়া হয় তার হচ্ছে একটা নমুনা। কি বলবেন? কত কারণে মারা যাচ্ছে দেখেন। এখন লিফটে আটকে থেকেও মারা যাচ্ছে, সেই লিফট খোলার মতন কেউ নেই। এবং এই গাফিলতির এর জবাব কি হবে? ৫৩ বছর বয়সী মহিলা, যিনি অসুস্থ, বুকে ব্যথা নিয়ে এসছেন চিকিৎসা নিতে, সেই চিকিৎসার আগেই সে লিফটেই মারা গেল। খবরে বলা হচ্ছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে দীর্ঘ সময় আটকে থাকার পর একজন রোগীর মৃত্যু হয়েছে। লিফটের ভেতরে আটকে পড়া রোগীর স্বজনেরা লিফটম্যানদের কল দিয়ে উদ্ধার না করে তারা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। আজ রোববার সকাল ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে। তাহলে এই যে মেডিকেল কলেজ, এই লিফটম্যান, এই স্টাফ, মানে তাদেরকে পুষে লাভ কি? কি কাজে আসছে? যে সামান্য লিফট আটকে গেলে সেই লিফট তারা খুলতে পারে না দ্রুত গতিতে, এবং সেই আগ্রহ তাদের নাই। ওই রোগী হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মমতাজ বেগম, যার বয়স ৫৩। মমতাজের মেয়ে শারমিন আক্তার বলেন, আমার মা সকালে অসুস্থ হয়ে পড়েন, পরে সকাল ৬টায় হাসপাতালে নিয়ে আসি। প্রথমে মেডিসিন বিভাগে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় হার্টের কিছু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, পরে হাসপাতালের ১১ তলা থেকে ৪ তলার হৃদরোগ বিভাগে নেওয়ার কথা বলে। লিফটে উঠলে ৯ তলার মাঝামাঝি হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। এ সময় আমি, আমার মামা, ভাই সহ কয়েকজন মাকে নিয়ে ভিতরে ছিলাম। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা লিফটে থাকা ৩ জন লিফটম্যানের নম্বরে কল দেই। তারা গাফিলতি করেন, ফোনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। শারমিন আক্তারের দাবি, ৪৫ মিনিট আমরা ভেতরে অবস্থান করেছি। উপায় না পেয়ে 999-এ ফোন দেই। ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। লিফটম্যানদের গাফিলতির কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। আর যেই উপপরিচালক ওই হাসপাতালের মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছেন, সকালে মমতাজ বেগমকে বুকে ব্যথা অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মেডিসিন বিভাগ থেকে ৪ তলায় নেওয়ার জন্য লিফটে তোলা হয়। এই সময় লিফটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এতে দীর্ঘ সময় লিফট আটকে থাকেন। পরে লিফটম্যান ও ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করেন। লিফটে আটকা সবাই সুস্থ ছিলেন, কিন্তু উনি অসুস্থ থাকায় মারা গেছেন। তার মানে ওনার মারা যাওয়াটা মনে হচ্ছে যৌক্তিক। কিন্তু কথা হলো যে এই লিফটটা আনা হলো, মানে টেনে নামানো হলো না কেন, খোলা গেল না কেন? এগুলি তো লিফটম্যানের কাজ। লিফটম্যান কি শুধু বোতাম ওয়ান অফ করবে এটাই? এই সামান্য অভিজ্ঞতা বা কাজ করার তাদের যোগ্যতা নেই? কেমন লিফটম্যান? কি কাজ তাদের? খুবই মানে অবাক করা সব খবর দর্শক। এটি বোঝা যায় যে আমাদের এই যে এসব সরকারি হাসপাতালগুলো কিভাবে চলছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।